আমার তো আমার ভিতরে তো কোনো মানে ভয় নাই, তাহলে তো আমি প্রতারণা করি না। যদি করতাম তাহলে তো আমি এইভাবে মিডিয়ার সামনে আসতে পারতাম না প্রকাশ্যে। তো আমি যদি তাকে জোর করে যদি কোনো কিছু করে থাকি, তাহলে সে কথা বলো, মিডিয়াতে মুখ খুলুক, সে আমার বিরুদ্ধে মুখ খুলুক, আমি তাকে জোর করে কোনো কিছু করছি কিনা সে মুখ খুলুক। সে এরভাবে আত্মগোপন করে রয়েছে কেন? আচ্ছা, এই যে আপনারা একান্তভাবে মিলিত হয়েছেন অনেকবার হোটেলে গিয়ে, সেই হোটেলে যাওয়ার প্ল্যানটা কার ছিল, আপনার না ওরই ছিল? ওরই ছিল। ও আমার এই কথা বলছে যে আমরা যে মানে যাচ্ছি, এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। যদি বলছো তাহলে তুমি তোমার মেয়ের মরা মাথা খাবা। আমার কাছে রেকর্ডিং আছে, এটি সব আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিব। ও যা যা বলছে এবং এই কথা বলছে যে আমি যদি তার প্রস্তাবে রাজি না হই, সে ছাদের থেকে পড়ে আত্মহত্যা করবো এবং বিষ খাবে। আবার ও নিজের মুখে বলছে তুমি তো আমার কাছে আসতে চাইছো না, আমি তো তোমার রাখার জন্য অনেক জোর জবস্ত করছি। এই রেকর্ডিং ও আছে আমার কাছে, আমি এটি সবটি দেবো আপনাদের। আর আমার মিডিয়াতে আসার একটাই উদ্দেশ্য, আমি ওরা প্রচুর ভালোবাসি, সে আমাকে বিয়ে করো, আমি দিন শেষে একটা সংসার করতে চাই, আমি সাংসারিক মেয়ে হতে চাই। এই যে আপনি এতগুলো কথা বলতেছেন, হোটেলে যাওয়ার প্রমাণ দেখাচ্ছেন প্রকাশ্যে, আবার মিলামেশা একান্তভাবে মিলামেশা করছেন, এগুলাও আপনারা দেখাচ্ছেন, এগুলা কি আপনারা কেউ শিখিয়ে দিয়েছে কিনা? না, আমাকে শিখাই দিব কেন? আমাকে কেউ শিখাই দেয় নাই, কারণ ঘটনা যেটা করছে বাস্তব, আমি তো ওইটাই বলতেছি আপনাদের কাছে, আমি তো মিথ্যা কথা বলতেছি না। মানে এইগুলা সবই সত্য? জি, ওর সাথে আমার যা যা হয়েছে সবই সত্য। ও আমার বলছে ও যদি কখনো আমার হাত ছেড়ে দেয়, আমি যেন তার হাতটা না ছাড়ি। আর এই কথা বলছে আমার বাবা মা এর আগেও 2-3টা এরকম ঘটনা ঘটছে, টাকা পয়সা দিয়ে মিউচুয়াল করছে। তোমার যদি ওরা অনেক টাকাও হাতে, তুমি টাকার মধ্যে কখনো মিউচুয়ালে যাবা না। তা আমি টাকার মধ্যে কখনোই যাবো না। আমি চাই সে আমাকে বিয়ে করুক, সে আমাকে আল্লাহ সামাজিক ভাবে 8-10টা মেয়ে যেভাবে বিয়ে করে ওইভাবে করুক। সে যদি আমার 1 টাকা কাবিন দিয়েও যদি বিয়ে করে, আমাকে বিয়ে করুক। আমি মূলত এই সংসার করতে চাইতেছি। আমার যদি তার কাছ থেকে টাকা পয়সা যদি আত্মসাৎ করার ইচ্ছা থাকতো, তাহলে তো ওরা অনেক ভাবে আমি ফাঁসাই। এর যদি একাধিক ভাবে আমার বাসায় গেছে, আইসে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। একটা মেয়ে চাইলে একটা ছেলেরে যে কোনো জায়গায় আটকায় একটা কিছু করতে পারে না? এরকম কিছু তো আমি করি নাই। যদি জোর করে তারা যদি আমি কিছু করতাম, তাহলে তো ওরা আটকায় আমার এলাকায় চাকরি করতো, ওরা আটকায় তো ওখানে আমি বিয়ে করতে পারতাম। কিন্তু আমার ভিতরে তো ওটা ছিল না। আমার কথা, সে আমাকে ভালোবাসে, ইচ্ছাকৃত ভাবে বিয়ে করবে। এখনো কি আপনার এলাকায় চাকরি করেন? আছে এখন তো এই বিষয়টা জানাজানি হওয়ার পরে ওরা চাকরি থেকে বিয়ে করে দিছে এবং সে চলে আসছে। আপনার কিস্তি কি পরিশোধ হয়ে গেছে? আমার কিস্তি এখনো পরিশোধ হয় নাই, আর 2টা কিস্তি পাবে। এটা আমি কিস্তি এখন ম্যানেজারের কাছেই। আচ্ছা, এখন কি ওই মশিউরের মতন কি আরো নতুন অফিসার যায় আপনার কাছে? না 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 না, আর কোনো অফিসার যায়ও না, বা আমিও কারো কাছে কিস্তি দিই না। প্রেমের কথা না বলো, কিন্তু সে তো আমি যে একটা টাকাটা দিতেছি এটা তো সে বয়ে না উঠাইতে পারে। এর জন্য আমি নিজে কিস্তিটা কোম্পানিতে নিয়ে যাই, কারণ কিস্তিটা দিয়ে আসি, তারা অস্বীকার করতে পারবে না, কারণ অফিসে সিসি ক্যামেরা আছে, ওখানে কিন্তু বাসবে আমি কখন গেছি টাকা নিয়ে।